আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ। তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে এসেছি Mitsubishi 22 কিলোওয়াটের একটি বিএফডি। তো নেম প্লেটটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে 22 কিলোওয়াট Mitsubishi বিএফডি। তো এটা হচ্ছে আপনার যে সমস্যাটা আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে এটার পাওয়ার আসে না। তো আমি এটা পাওয়ার কেন আসে না সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো সেজন্য আমি এটা খুলে ফেলছি। দেখতে পাচ্ছেন এটা কাভারটা খুলে ফেলছি। এখন এটা হচ্ছে আমার হচ্ছে Mitsubishi বিএফডি পাওয়ার কাটটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো এটা হচ্ছে আমি যেভাবে রিপেয়ার করব এবং পাওয়ার সমস্যার সমাধান করব, সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব, যাতে আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন তাদের অনেক সহায়ক হবে আমি মনে করি। কারণ হচ্ছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, দেখা গেছে আপনি যদি একটা কাজ করতে চান, দেখা গেছে আপনি ঘাঁটতে থাকবেন, যখন আপনি ঘাঁটতে থাকতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি যদি একটু কিছু অনলাইনে যদি কিছু পান বা এরকম কিছু শেয়ার করতে পারি, তাহলে দেখা গেছে আপনার তো ঘাটাঘাটি কম করা লাগবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে ইলেকট্রনিক্স ক্রিটিক্যাল অনেক সমস্যা হয়, সেগুলো হয়তো বা অনেক দিন সময় লাগে আপনার হচ্ছে, মানে সময় লাগে একটু, অনেক দিন একটু সময় দেওয়া লাগে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি এটা কিন্তু আপনার হচ্ছে সেক্ষেত্রে উপকৃত হবেন। তো এখন হচ্ছে আমি কেবলগুলো দেখাচ্ছি, পোর্টগুলো, বিভিন্ন পোর্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো ওই পাওয়ার কাটটা, এটা কিন্তু মসফেটের হিট সিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই পাওয়ার কাটটা হচ্ছে আমি এখান থেকে আলাদা করে ফেলবো আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন পাওয়ার কাটটা কিন্তু আমি আলাদা করে ফেলছি। তো দেখেন এখানে কিন্তু বাস ব্যাংক আছে। তো আমি পাওয়ার কাটটা এখন আমি হচ্ছে পাওয়ার কাটটা এখান থেকে নিয়ে যাব, নিয়ে হচ্ছে আমি রিপেয়ারিং করব, সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার Mitsubishi 22 কিলোওয়াটের পাওয়ার কাট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কাটটা যদি আপনাদেরকে দেখায় একটু, দেখেন। তো এটা হচ্ছে পাওয়ার কাট। তো আমার এই সমস্যাটা ছিল, আপনি জানেন, বলছিলাম যে এই Mitsubishi 22 কিলোওয়াট বিবৃতিতে পাওয়ার আসতো না, এটা একটা সমস্যা। তো আমি সমস্যাটা অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা, যদি আমি একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখবেন, এই যেটা দেখতে পাচ্ছেন, এই যে একটা, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, 5 ভোল্টের একটা ভোল্টেজ রেগুলেটর। হ্যাঁ, এখানে ইনপুট হচ্ছে আপনার 7 থেকে 8 ভোল্ট ইনপুট আসে, কিন্তু আউটপুট হয়তো 2.57 ভোল্ট। হ্যাঁ, এটা একটা সমস্যা থাকার কারণে আমার মাইক্রোপ্রসেসর তো অনই হচ্ছিল না। যেমন হচ্ছে আপনার অনেকে দেখবেন যে হাসপাতালে রুগী গেলে তা হচ্ছে তার যখন জ্ঞান না থাকে, তখন হচ্ছে জ্ঞান যদি না থাকে সে চোখ খুলতে পারে না। হ্যাঁ, সে কিন্তু চোখ খুলতে পারে না। তেমন এ হচ্ছে 5 ভোল্ট দিলে এর যদি মাইক্রো সিপিইউর জ্ঞান ফিরে, তখন কিন্তু ও ডিসপ্লেটা আসবো। হ্যাঁ, তো 5 ভোল্ট না থাকার কারণে তখন আমি যে দেখি কেন এরকম হচ্ছে, অবশ্যই যখন আপনার এই আউটপুট 5 ভোল্টের নিচে নামবে, তখন আপনি মনে করবেন এখানে আপনার কোথাও ভোল্টেজ টেনে ধরছে, কোথাও কোথাও শর্ট আছে, বা ট্রেস কেক আছে, বা লজিক যে আমার ট্রেস আছে বা ভিয়া আছে, লজিক ট্রেস ভিয়াগুলাই সমস্যা হচ্ছে। বা অনেক সময় আছে যে আইসি গুলো শর্ট হওয়ার কারণে এরকম হয়ে থাকে। তো এখান থেকে আমি যখন দেখি, তো একটা ট্রেসের সমস্যা পাইছি, তো সেটা সমাধান করার পরে আমার এখানে এই 5 ভোল্ট আমি পাই। তো এটা হলো একটা সমস্যা। এরপরে হচ্ছে আমি আরেকটা সমস্যা ছিল, যেটা এখানে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার সাইড দুই ভাবে করা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গেটগুলোর জন্য এই যে এখানে দেখেন একটা চপার আছে। এই যে দেখেন আরেকটা আমার হচ্ছে মসফেট দিয়ে, এখানে আরেকটা ছোট চপার দিয়ে এখানে একটা ভোল্টেজ তৈরি করা হয়েছে এটার জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান থেকে আমার সিপিইউ কার্ড, পরে সিপিইউ কার্ডে কন্ট্রোল কার্ডে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ভোল্টেজ কিন্তু এই যে ডায়োড দিয়ে এখানে আনা হয়েছে। এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা আইসি আছে, হচ্ছে আইসি মডেল নম্বর হচ্ছে আপনার 5510। হ্যাঁ, এটা একটা ফিডব্যাক অপ্টো কাপলার পিসি দেখতে পাচ্ছেন। এটা একটা এন চ্যানেল মসফেট, এটাও একটা এন চ্যানেল মসফেট। আর এটা হচ্ছে এই আপনার হচ্ছে একে সুইচিং করবে, সুইচিং করার জন্য এটা হচ্ছে আপনার
5511, এটা হচ্ছে 5510, এটা হচ্ছে 5511। তো এখানে হচ্ছিল না, এখানে হচ্ছে আপনার অনেক, এটা হয়তো আমার সময় বেশি লেগে গেছে, কারণ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আপনার ট্রেসগুলো কিন্তু বোঝা যায় না, দেখছেন মাল্টি লেয়ার সার্কিটের মতোই দেখেন ট্রেসগুলো কিন্তু বোঝা যায় না, একদম বোঝা যায় না, ট্রেসগুলো না বোঝার কারণে তো খুঁজে পাইতে একটু সময় লেগে গেছে, সময় 2-3 দিন সময় লাগছে। তবে এটা আমি একটানা দেখি নাই, তবে কাজের ফাঁকে ফাঁকে দেখছি, আর সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করছি। তো এখানে যে সমস্যা ছিল, এখানে হচ্ছে আমার এই যে এটা দেখতে পাচ্ছেন মসফেটে, এটা হচ্ছে গেট দিবে, গেট পালস দিবে একে। তো এটার যে বিসিসি ভোল্টেজটা মিসিং ছিল, মিসিং। হ্যাঁ, বিসিসি ভোল্টেজটা মিসিং থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো মিসিং থাকার পরও আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ দেখেন কিছুই দেখা যায় না আর বোঝাও যায় না। হ্যাঁ, দেখেন আমি ট্রেসগুলো যে খুঁজে বের করবো, লজিক ট্রেস বা ইলেকট্রনিক্স লজিক পথগুলো যে খুঁজে বের করবো, কারণ এটা এরকমভাবে মাল্টি লেয়ার সার্কিটের মতো তৈরি করছি মিটসুবিশি বেবি, তো আমি খুঁজে বের করাটাই কঠিন হয়ে যাচ্ছিল। তো অনেক কষ্ট করে এটা হয়তোবা খুঁজে বের করতে পেরেছি, সময় আর কি বেশি লাগছে। তো এটার বিসিসি যখন আমি দেখি, তো বিসিসি বিসিসি প্রপারলি কানেক্টেড না, এবং আপনার এই লজিক ট্রেসের সমস্যা ছিল। তো একটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি রেজিস্টার ওপেন ছিল, এবং এই যখন আমি একটা ওপেন ছিল যখন, তখন এটা চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে লাগাই, তখন কিন্তু আমার বিসিসি যখন পাই তখন কিন্তু একে পাস দেয়, পাস দিলে কিন্তু ও সুইচিং করা শুরু করে। সুইচিং করলে কিন্তু সুইচিং করা শুরু করলে কিন্তু আমার যখন এখানে আউটপুট ভোল্টেজ তৈরি হয়, যখন দেখতে পাচ্ছেন এখানে এখানে কিছু ডায়োড আছে, এই ডায়োডে যখন ভোল্টেজগুলো বের হয়, তখন কিন্তু আমার কন্ট্রোল পরের স্টেপে ভোল্টেজগুলো যে কিন্তু আমার পাওয়ার চলে আসে। আর হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে পাওয়ার সেকশনের কাজ, পাওয়ার যেভাবে সমাধান করলাম সেটা দেখালাম। তো আপনাদের যদি অনেক সময় দেখা গেছে যে আপনার, আচ্ছা আজকে এগুলোই থাক। ও, এখানে এটা নিয়ে আরো কয়েকটা ভিডিও বানানো যাবে, কারণ হচ্ছে যে এখানে আজকে এটা হচ্ছে পাওয়ার সমস্যার সমাধান, আবার অন্য সমস্যা থাকলে অন্য সাইড নিয়ে কাজ করা যেত। যেহেতু পাওয়ার সমস্যার সমাধান করছি, তো আপনারা জানিয়ে দিলাম কি হয়েছিল, কিগুলো চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেই দিলাম আমি কিগুলো চেঞ্জ করছি, কি কম্পোনেন্টগুলো চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি এটা লাগিয়ে পাওয়ার দিয়ে দেখাবো আপনাদেরকে আমি কি কথাগুলো সঠিক বলছি কিনা, সেটা দেখানোর জন্য আমি এটাকে পাওয়ার দিব। তো আপনারা সাথেই থাকেন। তখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা আর ফল্ট দেখা যাচ্ছে। সে ফল্টটা কেন আসছে জানেন? সেটা হচ্ছে আমি এটা টার্মিনালগুলো লাগাই নাই, শুধু সিপিইউ কার্ডটা লাগিয়েছি। তো এখন কিন্তু আমি এই টার্মিনাল যদি লাগাই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্ডার ভোল্টেজ অ্যালার্ম আসছে। তো আন্ডার ভোল্টেজ অ্যালার্ম আসার কারণ হচ্ছে আমি এটা কিন্তু আমি ডাইরেক্ট লাইন দিই নাই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক আছে। আগে আন্ডার ভোল্টেজ আসছিল, কারণ হচ্ছে যে আমি সিরিজে লাইন দিয়েছিলাম, তো এখন ডাইরেক্ট দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে, রেডি হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছেন ফিটিং কমপ্লিট করে ফেলছি, এখন কিন্তু রান দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার মোটর কিন্তু এখন একদম ফ্রিকোয়েন্সি উঠতেছে, দেখতে পাচ্ছেন 50 পর্যন্ত ফ্রিকোয়েন্সি উঠবে, দেখতে পাচ্ছেন এই দেখেন।